উচ্চগতির প্রযুক্তির দৌড়ে ফের বড় ধরনের চমক দেখালো চীন। দেশটির একটি পরীক্ষামূলক ম্যাগলেভ যান মাত্র 5.3 সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছেছে। এত অল্প সময়ে এত বেশি গতি তোলার এই পরীক্ষা শুধু দ্রুত গতির ট্রেনের রেকর্ড নয়, বরং ভবিষ্যতের পরিবহন ও উচ্চগতির প্রযুক্তি নিয়ে চীনের গবেষণা কতদূর এগিয়েছে তারও একটি ইঙ্গিত। পরীক্ষাটি হয়েছে চীনের হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরিতে। সেখানে মাত্র 1 কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষামূলক ট্র্যাকের উপর 1.1 টন ওজনের একটি ম্যাগলেভ যানকে চালানো হয়। যানটি স্থির অবস্থা থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 800 কিলোমিটার গতিতে পৌঁছে যায়। এরপর প্রায় 200 মিটার পথের মধ্যে সেটিকে নিয়ন্ত্রিতভাবে থামানো হয়। অর্থাৎ পরীক্ষার লক্ষ্য শুধু কত দ্রুত যানটি ছুটতে পারে তা দেখা নয়, এত বেশি গতির পর নিরাপদে কিভাবে থামানো যায় সেটিও পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর ত্বরণ। সাধারণভাবে কোনো যান কত কিলোমিটার গতিতে যেতে পারে সেটি নিয়ে আলোচনা বেশি হয়, কিন্তু উচ্চ গতির প্রযুক্তিতে আরেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ: কত দ্রুত সেই গতি অর্জন করা যাচ্ছে। চীনের এই পরীক্ষায় মাত্র 5.3 সেকেন্ডে 800 কিলোমিটার গতিতে পৌঁছানো হয়েছে। ফলে এটি মূলত একটি অ্যাক্সিলারেশন রেকর্ড। যাত্রীবাহী ট্রেনের স্বাভাবিক চলাচলের সঙ্গে এই পরীক্ষাকে সরাসরি তুলনা করলে বিষয়টি ভুলভাবে বোঝা হতে পারে। কারণ এই যানটি যাত্রী পরিবহনের জন্য তৈরি হয়নি, এটি একটি গবেষণামূলক প্ল্যাটফর্ম। গবেষকরা এর মাধ্যমে উচ্চ ক্ষমতার শক্তি সরবরাহ, তড়িৎ চুম্বকীয় প্রপালশন, দ্রুত গতির ম্যাগলেভ নিয়ন্ত্রণ এবং উচ্চ গতির ব্রেকিং প্রযুক্তি ব্যবহার করেছেন। ভবিষ্যতে এই সমস্ত প্রযুক্তি ট্রেনে নয়, রকেট, মহাকাশযান, যুদ্ধবিমান কিংবা ভ্যাকুয়াম টিউব পরিবহনের মতো ব্যবস্থার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ম্যাগলেভ প্রযুক্তির মূল ধারণাটি তুলনামূলক সহজ। সাধারণত ট্রেনের চাকা রেলের ওপর চলে, ফলে চাকা ও রেলের মধ্যে ঘর্ষণ তৈরি হয়। গতি যত বাড়ে সেই ঘর্ষণ ও অন্যান্য প্রতিরোধ কাটিয়ে ওঠার জন্য তত বেশি শক্তি দরকার হয়। ম্যাগলেভ প্রযুক্তিতে চৌম্বক শক্তির সাহায্যে যানটিকে ট্রাকের ওপর ভাসিয়ে রাখা হয়, ফলে প্রচলিত ট্রেনের মতো চাকা ও রেলের সরাসরি ঘর্ষণ এখানে থাকে না। ট্রাকের পাশে বা ভিতরে বসানো কয়েল থেকে তৈরি চৌম্বক ক্ষেত্র যানটিকে সামনে ঠেলে দেয়। এই প্রযুক্তির সুবিধা এখানেই, চাকা ও রেলের ঘর্ষণ কমে যাওয়ায় অত্যন্ত বেশি গতি অর্জনের সম্ভাবনা তৈরি হয়। তবে এর মানে এই নয় যে ম্যাগলেভে কোনো প্রতিরোধ নেই। গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বাধা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। 800 কিলোমিটার গতির মতো চরম পর্যায়ে বায়ুর প্রতিরোধ মোকাবিলা করাই বড় প্রকৌশল চ্যালেঞ্জ। তাই এত বেশি গতিতে একটি ছোট পরীক্ষামূলক যান চালানো এবং তাকে নিয়ন্ত্রণে রাখা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন কাজ। চীনের এবারের সাফল্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ একই পরীক্ষামূলক যান গত 6 মাসে 3বার নিজের রেকর্ড ভেঙেছে। 2025 সালের জুনে যানটি 7 সেকেন্ডে ঘন্টায় প্রায় 650 কিলোমিটার গতিতে পৌঁছেছিল। পরে সেই রেকর্ড ছাড়িয়ে প্রায় 700 কিলোমিটার এবং এরপর 798 কিলোমিটার গতির পরীক্ষা করা হয়। এবার 800 কিলোমিটার গতি অর্জনের পাশাপাশি সময়ও কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ গবেষকরা শুধু সর্বোচ্চ গতি বাড়াচ্ছেন না, খুব অল্প এবং দূরত্বে কিভাবে দ্রুত এই গতি অর্জন করা যায় সেটিও উন্নত করছেন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: 1 কিলোমিটার ট্রাকের উপর 800 কিলোমিটার গতিতে পৌঁছানো আর বাস্তবে কয়েকশো কিলোমিটার দূরের কোনো শহরে যাত্রী নিয়ে একই গতিতে চলা এক জিনিস নয়। পরীক্ষাগারে একটি প্রযুক্তিকে সীমার কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হলেও সেটিকে নিরাপদ, নির্ভরযোগ্য এবং অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য পরিবহন ব্যবস্থায় রূপ দেওয়া অনেক কঠিন। বর্তমানে চীন এবং জাপানে যে বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন চলছে সেগুলোর গতি সাধারণত ঘন্টায় প্রায় 320 কিলোমিটারের আশেপাশে। প্রচলিত উচ্চ গতির ট্রেনের সর্বোচ্চ গতি প্রায় 350 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই তুলনায় পরীক্ষামূলক যানটির 800 কিলোমিটার গতি নিঃসন্দেহে অনেকটা বেশি, কিন্তু এটিকে এখনই 800 কিলোমিটার গতির যাত্রীবাহী ট্রেন বলা যাবে না, কারণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে গতি বাড়ানোর সঙ্গে ঝুঁকি বাড়ে। একটি যান যদি ঘন্টায় 800 কিলোমিটার গতিতে চলে তাহলে সামান্য ভুল, ট্রাকের সামান্য অসামঞ্জস্য কিংবা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সামান্য সমস্যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ট্রাকটিকে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, রক্ষণাবেক্ষণ করতে হবে। দীর্ঘ দূরত্বে এই নিখুঁত অবস্থান ধরে রাখা হবে আরও কঠিন।
ব্রেকিংয়েও একটি বড় চ্যালেঞ্জ। 800 কিলোমিটার গতিতে ছুটতে থাকা একটি যানকে হঠাৎ করে থামানো কোনোভাবেই সম্ভব নয়। খুব দ্রুত থামাতে গেলে যাত্রীদের ওপরে প্রচণ্ড চাপ তৈরি হতে পারে এবং যানটির কাঠামোর ওপরেও ভয়াবহ চাপ পড়তে পারে। তাই এবারের পরীক্ষায় প্রায় 200 মিটারের মধ্যে নিয়ন্ত্রিতভাবে যানটি থামানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। এর প্রথমে গবেষকরা দেখেছেন চরম গতির পর কিভাবে নিরাপদ আর নিয়ন্ত্রিত ব্রেক করা যায়। শক্তির সরবরাহ এই প্রযুক্তির আরেকটি বড় প্রশ্ন। কয়েক সেকেন্ডে একটি যানকে 800 কিলোমিটার গতি নিতে হলে বিপুল পরিমাণে শক্তি দ্রুত সরবরাহ করতে হয়। শুধু শক্তি উৎপাদন করলেই হবে না, সেই শক্তি নির্ভরযোগ্যভাবে ট্রাকের নির্দিষ্ট অংশে পৌঁছে দিতে হবে। চীনের গবেষণায় তাই উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি সরবরাহ ব্যবস্থাকেও পরীক্ষার আওতায় আনা হয়েছে। এই প্রযুক্তির ভবিষ্যৎ ব্যবহার ট্রেনের বাইরের বিস্তৃত অংশে হতে পারে। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে অল্প সময়ে অত্যন্ত বেশি গতি অর্জনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ। একইভাবে যুদ্ধবিমান বা অন্যান্য উচ্চগতির উড়োজাহাজের ক্ষেত্রেও দ্রুত ত্বরণ প্রযুক্তির প্রয়োজন রয়েছে। গবেষকরা এমনকি ভ্যাকুয়াম বা নিম্নচাপের টিউবের মধ্যে ম্যাগলেভ যান চলাচলের সম্ভাবনারও পরীক্ষা করছেন। ভ্যাকুয়াম টিউব পরিবহনের ধারণাটি আরও উচ্চাভিলাষী। এর মূল ভাবনা হলো যদি বাতাসের মধ্যে অনেকটা বাধা কমিয়ে দেওয়া যায় এবং ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করা যায়, তাহলে যানকে অত্যন্ত বেশি গতিতে চালানো সম্ভব হতে পারে। কিন্তু এই ধারণাকে বাস্তবে পরিণত করতে হলে বিশাল পরিমাণ পরিকাঠামো তৈরি করতে হবে। দীর্ঘ দূরত্বে প্রায় বায়ুশূন্য টিউব নির্মাণ, তার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের করে আনার ব্যবস্থা সবটাই বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। একটি সাধারণ রেল লাইনের নির্মাণের তুলনায় ম্যাগলেভ অবকাঠামোর খরচ অনেকটা বেশি। ট্রাকের পাশাপাশি শক্তিশালী চৌম্বক ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, অত্যন্ত নিখুঁত অবকাঠামো দরকার। যদি ভ্যাকুয়াম টিউব যুক্ত করা হয় তাহলে খরচ তো আরও বাড়বে। ফলে প্রযুক্তি যতই দ্রুত হোক, সাধারণ মানুষের জন্য তা কতটা সাশ্রয়ী হবে সেটা আলাদা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, এত বেশি গতি সত্যিই কতটা প্রয়োজন? একটি শহর থেকে অন্য শহরে যাতায়াতের সময় কমানো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি 800 কিলোমিটার গতির জন্য অবকাঠামো তৈরির খরচ কয়েক গুণ বেড়ে যায়, টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তাহলে প্রযুক্তিগত সাফল্য থাকলেও বাণিজ্যিক সাফল্য পাওয়া কঠিন হবে। তবে চীনের এই পরীক্ষার মূল্য এখানেই নয়, বা এখানেই এটা যে গবেষকরা এখনই যাত্রী পরিবহন চালু করার চেষ্টা করছেন না, বরং তারা এটিকে একটি পরীক্ষাগার হিসাবে ব্যবহার করছেন। উচ্চ গতিতে কিভাবে শক্তি দেওয়া যায়, কিভাবে যানকে ভাসিয়ে রাখা যায়, কিভাবে তীব্র গতির পরিবর্তন সামলানো যায়, কিভাবে নিরাপদে থামানো যায়, এই সমস্ত মৌলিক প্রযুক্তি ধাপে ধাপে পরীক্ষা করা হচ্ছে। চীনের অন্যান্য গবেষণাতেও উচ্চ গতির ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে কাজ চলছে। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজিও পরবর্তী প্রজন্মের ম্যাগলেভ ব্যবস্থা নিয়ে পরীক্ষা করছে। একটি পরীক্ষায় 2 সেকেন্ডের মধ্যে প্রায় 697 কিলোমিটার গতিতে পৌঁছানোর কথা বলা হয়েছে। এই সমস্ত পরীক্ষা থেকে বোঝা যায় চীন শুধু দ্রুততম ট্রেন তৈরির প্রতিযোগিতায় নেই, বরং উচ্চ গতির তড়িৎ চুম্বকীয় পরিবহনের মৌলিক প্রযুক্তি নিয়েও দীর্ঘমেয়াদী গবেষণা করছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।